অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ শাহিন আলম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই নেতাকে আশ্রয় দিয়ে আসছিলেন। তবে বিষয়টি সামনে আসার পর খবর পেয়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় শাহিন আলম সেনাপ্রধানের প্রভাব দেখিয়ে প্রশাসনের কাজে বাধা দেন এবং পরে র্যাব তাকে আটক করে। 15 মার্চ শনিবার দিবাগত রাত 1:15টার দিকে উত্তরা 13 নম্বর সেক্টরের 15 নম্বর সড়কের 15 নম্বর বাসা থেকে র্যাব 1 মোহাম্মদ শাহিন আলমকে আটক করে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ছিলেন। শাহিন বর্তমানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান MA রাজ্জাক খান রাজের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন এবং উত্তরার ওই বাড়িতে বসবাস করছিলেন। এদিকে ওই বাড়িতে আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুস সোবহানও আশ্রিত ছিলেন। তিনি উত্তরার আমির কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। এই তথ্য জানার পর ছাত্ররা বাড়ির সামনে এসে আব্দুস সোবহানকে আটক করতে চায়। তবে শাহিন আলম তাদের বাধা দেন এবং এক পর্যায়ে তা তর্ক বিতর্কে রূপ নেয়। এদিকে শাহিন আলমের সঙ্গে ছাত্রদের তর্ক বিতর্কের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা পুলিশ সহ বাড়িতে ঢুকতে চাইলে শাহিন জানিয়ে দেন এখানে কিছুই নেই। তিনি দাবি করেন, সেনার প্রধানের সঙ্গে কথা বলি, কিসের আশিক স্যার? আমি আশিক স্যারের বল দিই। কিসের আশিক স্যার? হ্যাঁ, আমি তো সেনা প্রধানের সাথে কথা বলি। আপনি কিসের কিসের আশিক সাথে কথা বলেন? আপনি? আমি মেজর আশিক স্যারকে বল দিই। আপনি মেজর কোঅপারেট মেজর কোন র‍্যাঙ্ক? তারপর র্যাবের একটি দল শাহিন আলমকে আটক করে নিয়ে যায়। তাকে মিথ্যা পরিচয় দিয়ে সরকারের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।